আজকে আমি তৈরি করব সাগুর হালুয়া। এই হালুয়াটা আপনারা রমজানে তেল ঝাল ছাড়াই কিন্তু তৈরি করতে পারেন। এখানে কোনো তেল কিংবা ঝাল ছাড়াই এই নাস্তাটি তৈরি। আমি মনে করি রমজানের জন্য এই নাস্তাটি একদম পারফেক্ট। তো শুরু করা যাক। এখানে আমি হাফ কিলো সাগু নিয়ে নিলাম। এখন খুব ভালো করে এই সাগুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। একটু সময় ধরে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে হয়। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার, তারপর 2 কাপ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো 4টা ডিম। এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ডানো। এখন সব কিছু আমি একসাথে মেখে নিচ্ছি। একটু সময় ধরে কিন্তু এগুলো মাখতে হয়। এটা আমি একটু ব্যাটারের মতো করে তৈরি করে নেব, পাতলাও না আবার অনেক ঘনও না। এখন দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোরানো। আপনারা চাইলে এখানে বাদাম কুচি, কিশমিশ কুচি এগুলোও দিতে পারেন। এটা আমার মাখা হয়ে গেল। আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আমার রেস্টে রাখা হয়ে গেল। এখন ভিজে আরও ডাবল হয়ে গেল। এখন আমি একটি এরকম টিফিনে এরকম সামান্য পরিমাণ ঘি মিশিয়ে নিলাম। এখন আমি এদিকে পানি গরম করতে দিয়ে দিয়েছি। আমার পানিগুলো ফুটানো হয়ে গেল। আমি এখন রেসিপি দিয়ে দিলাম। আমি হাফ কিলো সাগু দিয়ে আমি 2 টিফিন মতো তৈরি করে নিচ্ছি। এখন আমি 1 ঘন্টা ভাপিয়ে নিলাম। একটু সময় ধরে করতে হয়। এখন যখন একটু গ্যাসের প্রবলেম হচ্ছে সবার, আমি এগুলো চুলায় তৈরি করতেছি। আপনারা গ্যাসেও তৈরি করতে পারেন। এই তো আমার তৈরি করা হয়ে গেল। একটু সময় সাপেক্ষ এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা। ভেতরে কোনো লাম্পস নেই, একদম স্পঞ্জি এই নাস্তাটা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।